হ্যালো এভরিওয়ান। তো আগের ভিডিওতে তোমরা দেখতেই পেলে আমি এসেছিলাম কলকাতাতে। তো কলকাতায় এসেছিলাম আগের দিন, সেটা বলা আমার ভুলই হবে। যেহেতু আমি আজই ঢুকেছিলাম ভোরবেলায়। ওই ২-৩ ঘন্টা ঘুমিয়ে আবার এই যে স্নান-ধান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো এই যে গাড়িও চলে এসেছিল। আজকে বেরিয়ে গেছিলাম সেটের উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছিলাম জোকাতে। তো কলকাতার রাস্তায় সবই ভালো লাগে। একটা জিনিসই খুব বিরক্ত করে, মানে কি বলবো? এত সিগন্যাল, আর প্রত্যেকটা সিগন্যালে এতক্ষণ দাঁড়াতে হয়, ওটাই হচ্ছে প্রবলেম। মানে তোমাকে টাইম নিয়ে বেরোতেই হবে, না হলে তোমার লেট হয়ে যাবে। তো এই যে আজ যাচ্ছিলাম ডায়মন্ড হারবারের রাস্তায়। তো বেরিয়ে পড়েছিলাম, দেখতেই পাচ্ছ। মানে স্নান ধান করে আমি রেডি একদম। কি বলবো, ওখানে গিয়ে তো আমার লুকস চেঞ্জ হয়েই যাবে, ওই জন্য কোনো কিছু করিনি, রেডিও হয়নি সেভাবে, জাস্ট লিপস্টিক পরে বেরিয়ে পড়েছিলাম। তো এই যে সিগনালে দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছিলাম, সেটাও তোমাদেরকে দেখালাম। এরপরে এই যে আমরা মা ফ্লাইওভারে উঠে পড়েছিলাম। আর আজকে কিন্তু আমার ফটোশুট ছিল না, ছিল অন্যরকম একটা শুট। সেটা আমি আগে থেকে অ্যানাউন্স করছি না, তোমরা কিছুদিন পরেই জানতে পেরে যাবে। তো এই করতে করতেই এই যে আমরা সেটে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ জয়া মাসিও রেডি হচ্ছে আর আমিও নিজেকে একটু দেখিয়ে দিলাম। কারণ একটু পরেই আমার লুকস চেঞ্জ হয়ে যাবে, এই লুকস আর থাকবে না। তো আমি সেই লুকসটা তোমাদের এই মুহূর্তে দেখাতে পারছি না, তবে আমি প্রমিস করছি নেক্সট কোনো ভিডিও নিয়ে এলে আমি তোমাদের অবশ্যই দেখাবো। তো এই যে আমাকে দাদা ব্রেকফাস্ট দিয়ে চলে গেল, দেন আমি সেটা কমপ্লিট করে নিই আর আমার লুকস কমপ্লিট হওয়ার পরে বাইরে বেরোই। তো বাইরের লোকেশনটা তোমাদের দেখাই, জাস্ট দারুণ। এটা ছিল শ্রীনারায়ণ স্টুডিও, যেটা কলকাতাতে। তো সেখানকার মন্দির ছিল এটা, তো মন্দিরে গিয়ে আমি প্রণাম করি। তো প্রণাম করে এসে আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে, মানে আমি আসছিলাম সেটের দিকেই, হুট করে আমার পায়ে একটা পেরেক ঢুকে যায়। জানি না এটা কেন হলো, যার জন্য আমাকে পরের দিন গিয়ে সেই টেট ব্যাক নিতে হয়। তো এই যে এখানে কাজল দিয়ে আমার হেয়ারটা ঠিকঠাক করে দিচ্ছিল, মানে লুকসের জন্য যেটা প্রয়োজন সেটাই করে দিচ্ছিল, যেহেতু কাজলদি থাকে আমাদের হেয়ারের দায়িত্বে। তো এটা ছিল আমাদের লাঞ্চ করার জায়গা। ও আরেকটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি। আজকে আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম কারণ আমাদের সাথে আজকে কাকুও ছিল। কাকুর আজকে কাজ ছিল কোর্টে, তো ওইজন্য আমরা কাকুকে ফার্স্টে কোর্টে নামিয়ে দিই। তারপরে আমরা সবাই বেরিয়ে পড়ি আমাদের লোকেশনের উদ্দেশ্যে। তো এরপরে আমরা যেতে যেতেই দেখতে পাই ন্যাশনাল লাইব্রেরি। তো জয়া মাসি আমাকে বলে যে, "দে আমি ভিডিওটা তোর করে দিই।" আমার ভালো লাগে আর জয়া মাসিরও খুব ভালো লাগে। মানে আমাদের দুজনেরই বাইরে বেরোলে, কোথাও গেলে ভিডিও করতে, ছবি তুলতে খুবই ভালো লাগে। তো এই যে সেই কারণেই ভিডিওটা নেওয়া, তোমাদেরকে দেখালাম। আমি ঠিক জানি না, তবে কোনো সময় আমার মনে হয় যে আমি নেচার প্রেমিক। কারণ আমার কোথাও গেলে যে নেচারের ভিডিও করতে, বা কখনো যদি আমি ট্রেনে ট্রাভেল করি, সে যদি আমি জানালার ধারে জায়গা পাই, মানে আমার সেই জায়গাটা, মানে বাইরের জায়গাটা দেখতে দেখতে যেতে এত ভালো লাগে, একটা শান্তি পাই, জানি না কেন। আর এই যে এটা হচ্ছে রাতের কলকাতা। কত সাজানো গোছানো, তাই না? তোমরা তো প্রত্যেকেই জানো। তো এই যে আমার শুট কমপ্লিট হওয়ার পরে আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ, আমার শুটটা কমপ্লিট হতে হতে অনেকটাই রাত হয়ে গেছিল। প্রায় ১২টা ক্রস করে গেছিল। ১২:৩০ নাগাদ আমরা বেরিয়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে যাচ্ছিলাম, আর সেই টাইমটাই জ্যাম অনেকটাই কম ছিল। তো যাই হোক, ভালো লাগছিল আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। মানে কি বলবো, এতটা ভালো লাগছিল, মানে সারাদিন যেই শুট করে এসে ক্লান্ত একটা ব্যাপার, সেটা একদমই লাগছিল না। এইসবের জন্য না আমি একটা আলাদা এনার্জি পাচ্ছিলাম। তো এই করতে করতে আমরা গল্প করতে করতে বেরিয়ে পড়ি। আর যেতে যেতে জয়া মাসিকে আবার আমরা সামনে বসাই, কারণ আমরা এতটাই টায়ার্ড ছিলাম, বলা যায় না, ঘুমিয়ে যেতেই পারি, আর ঘুমিয়ে গেলে তো প্রবলেম, তো সেই কারণেই বসানো। তো এই যে পরের দিন আমি সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম টেট ব্যাগ নিতে। তো কি আর করব, নিতেই হবে। তারপরে বাড়ি আসি। বাড়িতে এসে আবার স্নান-ধান করে, খাওয়া-দাওয়া করে আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে যাব বলে। তো এই যে দেখতেই পাচ্ছ কলকাতার রাস্তা, মানে দেখেই বোঝা যাচ্ছে যে দুর্গাপুজো চলে এসেছে। একটা আলাদাই ভাইব পাচ্ছিলাম। তো এই যে ময়দান ক্রস করে আমরা যাচ্ছিলাম। ঘুরে বেড়াতে কার না ভালো লাগে? তবে আমাদের একটু বেশিই ভালো লাগে। মানে আমার আর জয়া মাসির এত এনার্জি, আমরা এত ছবি তুলতে পারি, এত ছবি তুলতে পারি, মানে আমাদের যদি সারাদিন খেতেও না দেওয়া হয়, যদি বলা হয় যে তোদের সারাদিন ছবি তুলে দিচ্ছি, তাহলে আমরা হ্যাপি। মানে আমাদের খাবারও লাগবে না। কি বলবো আর? তো এই করতে করতে আমরা ঠিক করি যে সিলেদার্সে যাবো। তো এই যে চলে এসেছিলাম। তো ঢুকে আমি একটা আলাদা ভাইব পাই। বুঝতেই পারি যে পুজো চলে এসেছে। সব কালেকশন দেখে বোঝাই যাচ্ছিল প্রত্যেকটাই নতুন কালেকশন। তো কেনাকাটার পরে এই যে আমরা বেরিয়ে পড়েছিলাম। যাচ্ছিলাম আবার বাড়ির উদ্দেশ্যে। তো যেতে তো হবেই, কিছু করার নেই। অনেক রাত হয়ে গেছে। বেশি ঘোরা যাবে না। যেহেতু আবার পরের দিন, মানে কালকেই আমরা বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই যে আমি এগুলো নিয়েছিলাম। আর এখানে আমার সাথে আমার এক বহিন, যার নাম মুন। তো সে ছিল না। তাকে আমি সারাদিন খুবই মিস করছিলাম। মানে কি বলবো? ও না থাকলে মানে আমার ভালো লাগে না। যাই হোক, কিছু করার নেই। কাজের জায়গায় এগুলো হবেই, কিছু করার নেই। তো এই করতে করতে আমরা বাড়িতে ঢুকে পড়ি। আর কালকে আমরা যাবো বহরমপুরের উদ্দেশ্যে, মানে আমার হোম টাউন বহরমপুর।
তোমরা প্রত্যেকেই জানো সেখানেই যাব। তো সেখানে যাওয়ার আগে আমরা ঢুকবো আরেকটা জায়গায়, সেটার ভিডিও নিয়েও তোমাদের সাথে আসছি। এর নেক্সট পার্টে সেটা আমি তোমাদের দেখাবো। তো চলো আর ভিডিওটা বড় করব না আজকের মতো, তাই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আমার এই ভিডিওটা একটু অন্যরকম, এটা কোনো শুটের ভিডিও ছিল না। তো এরকম ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে বলবে, আর একটা লাইক অবশ্যই করো। তো যদি ভালো লাগে আবার আসবো আমি এরকম কোনো ভিডিও নিয়ে। তো চলো, বাই বাই সকলকে, সবাই ভালো থেকো, টাটা।